ওয়েলকাম টু অনলাইন রিসোর্স। এটা হচ্ছে আমার এসকিউএল এর দ্বিতীয় ভিডিও। আর এই ভিডিওতে আমরা দেখব যে ডাটাবেস টেবিল কি। সো শুরু করা যাক। আহ, যে এই ভিডিওতে আমরা দেখব যে ডাটাবেস টেবিল কি। সো আমরা জানি যে টেবিল আমরা ওয়ার্ডেও বানাইতে পারি, এক্সেলেও বানাইতে পারি, সুন্দর বর্ডার করে দিয়ে। সো যেমন কি আমরা দেখতে পাচ্ছি যে যদি ওয়ার্ডের কথা টেবিলের কথা বলি তাহলে টেবিলটা দেখতে এরকম হয়ে থাকে। এখানে আমরা ইনফরমেশন রাখতে পারি। এটা কি করবে, এখানে যে আমরা যদি একটা রোতে যদি ইনফরমেশন রাখি, সে এখানে আমরা একটা রোতে যদি ইনফরমেশন রাখি তাহলে হয় কি যে ইনফরমেশনটা আরেক কলামের সাথে মিক্সড হয় না, সেপারেট থাকে। তো টেবিলটি কি, এটা হচ্ছে একটা স্ট্রাকচার যেটা হচ্ছে আপনার ডাটাকে সেপারেট করে আলাদা আলাদা ইউনিটে রাখবে। সো যদি আমরা এক্সেল এর কথা চিন্তা করি সেটাও দেখতে অনেকটা এরকমই হবে। এখানে আমরা আইডি, প্রথমটাতে আমরা আইডি রাখবো, দ্বিতীয়তে নাম রাখবো, দ্বিতীয়তে আমরা অ্যাড্রেস রাখতে পারবো। সো এটাও এক ধরনের সেপারেটর যা আমরা আমাদের পৃথক পৃথক ডাটাকে এক এক অপরের কাছ থেকে সেপারেট করে রাখে। সো এটাই হচ্ছে আমাদের টেবিল। সো ডেটাবেজেও আমরা যদি যাই তাহলে সিকিউএল-এ, ওরাকলে টেবিল আমরা বানাবো। সো ওটাও কিছুটা এরকমই হবে ভার্চুয়ালি, যা নিজেদের ভিতরে এভাবে এই ফর্মেই ডাটা রাখবে। সো টেবিলের ডেফিনেশনটা যদি আমরা বলে থাকি তাহলে ডেফিনেশনটা কি হচ্ছে, তাহলে হোয়াট ইজ ডাটাবেস টেবিল? It is just a structure that contain data and keep it separate from each other column. আর এটা হচ্ছে টেবিলে কি হয়ে থাকে, আমরা আলাদা আলাদা কলাম হয়ে থাকে, আলাদা আলাদা র হয়ে থাকে, প্রতিটা র এর সেপারেট রেকর্ড থাকে এবং প্রতিটা কলাম সেপারেট থাকে। যেরকম আমরা এখানে দেখি যে আলাদা আলাদা রো আছে, আলাদা আলাদা কলাম আছে। ডাটাবেস টেবিলেও ঠিক ভার্চুয়ালি অনেক এরকমই হবে, যেটা বা প্রতিটা রো, প্রতিটা কলাম সেপারেট থাকবে। থ্যাংক ইউ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন।